শুভ সকাল বন্ধুরা, মিঠুর সিম্পল লাইফস্টাইল আমি মিঠু তোমাদের সামনে কিন্তু একদম হাজির হয়ে গেছি আজ ভোর 5টার সময়। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালোই আছি। আজ সারাদিন আমি সংসারে কি কাজ করছি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো, আর অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও কেমন লাগছে। আজকে আমি তোমাদের সামনে একটু পরিচয় দিই আমি কে বা কোথা থেকে এসেছি। এই বাড়িটা কিন্তু বেশি বছরের নয়, 12 থেকে 13 বছরের। এই বাড়িটা কিন্তু আমার কাছে একটা স্বর্গ, আমার সব চাইতে ভালো লাগার জায়গা। এই বাড়িটাকে অনেক ভালোবাসা দিয়ে কিন্তু তিলে তিলে গড়ে তুলেছি, আর এই বাড়িটাকে না ভালো রাখার জন্য আমি অক্লান্ত কষ্ট করতে রাজি আছি। প্রতিটা জিনিসের যেন প্রতি মুহূর্তে যত্ন করতে ভীষণ ভালো লাগে মন থেকে না। এই বাড়িটার জন্য আমি অনেক কিন্তু পরিশ্রম দিই। আগে তোমরা দেখতেই পাবে। আর এই সকাল সকাল দেখো ভীষণ বৃষ্টি হচ্ছে, কিন্তু ছিটে জানলার কাছে জল আসছে। আমার হাজব্যান্ড একজন বর্ডার সিকিউরিটি ফোর্স, যাকে বলে শর্টে BSF। তো তার সাথে আমি ছিলাম বিয়ের পর প্রায় 4.5 থেকে 5 বছর। তখন কিন্তু আমাদের পোস্টিং ছিল রাজস্থান, আর সেই সময় মেয়ের প্রায় 2.5 বছর মতন বয়স হয়ে যায় যখন আমার হাজব্যান্ডের পোস্টিং চলে আসে কাশ্মীর। আর কাশ্মীর আমি যেতে পারি না, কারণ ওই সময় বাচ্চা একদম ছোট ছিল, আর উগ্রবাদের কিন্তু ভীষণ হানা হয় ওখানে। সেই কারণে কিন্তু আমাকে বাড়ি ছেড়ে দেয় আমার হাজব্যান্ড। যাই হোক, অনেক দুঃখ নিয়ে তো ফিরে আসি। আমি একা কোথায় থাকবো, শ্বশুর বাড়িতেই অবশ্যই থাকবো। কিন্তু আমার কী বলবো, আমার ছোট থেকে স্বপ্ন ছিল যে আমার বেবি, সে ছেলে হোক বা মেয়ে হোক, তাকে আমি ইংলিশ মিডিয়ামে পড়াবো। আর সে সময় কিন্তু আমার শ্বশুরবাড়ির ওখানে কোনো রকম ইংলিশ মিডিয়াম স্কুল ছিল না। সেই ইংলিশ মিডিয়াম স্কুল প্রচুর দূরে ছিল, তো আমার পক্ষে সম্ভব ছিল না সেখানে দেওয়া নেওয়া করা, যেহেতু আমার হাজব্যান্ড বাড়ি থাকবে না। আর এই যে কৃষ্ণনগরটা, এটা আমার বাপের বাড়ি থেকে একটু কাছাকাছি। তবু আমার বাপের বাড়ি কিন্তু নবদ্বীপ, অনেকটাই দূর, তবু একটু কাছাকাছি। সে কারণে এখানে একটা আমার ভাড়া বাড়িতে কিন্তু 4.5 বছর মতন প্রায় কিন্তু আমি থাকি। তারপরে আমি এখানে কিন্তু বাড়ি বানিয়ে চলে আসি। আর সেই থেকে আমার এই বাড়িতে থাকা নিজের হাতে বলতে গেলে আমার হাজব্যান্ড একদম নিজে দাঁড়িয়ে থেকে আমাদের দুজনার চোখের সামনে কিন্তু এই বাড়িটা তিলে তিলে তৈরি হয়েছে। তো বুঝতেই পারছো, নিজের হাতে তৈরি বাড়ির তার কিন্তু মূল্যই অনেক বেশি। দেখো, এইখানে কিন্তু এই যে সিঁড়ির কোণাগুলোকে হাত দিয়ে ভালোভাবে ডলে কিন্তু পরিষ্কার করতে হয়। তাতে কি হয়, এই যে কোণার মধ্যে এসে নোংরাগুলো জড়ো হয় সেগুলো কিন্তু উঠে যায়। আর যদি মপ দিয়ে পরিষ্কার করি তাহলে কিন্তু এই কোণা অবধি পৌঁছায় না, আর এই নোংরাগুলো থেকে যায়। আস্তে আস্তে দীর্ঘদিন থাকলে এই ধুলো বালিগুলো থেকে একটা কালো স্পট কিন্তু পড়ে যায়। তার জন্য খুব যত্ন সহকারে কিন্তু প্রতিটা সিঁড়িতে হাত বুলিয়ে এই কাজগুলো করলে তবেই কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার হয়। আর খুব কষ্ট করতে হয় এই পরিষ্কারটা করার জন্য, কিন্তু যেহেতু নিজের বাড়ি নিজের কাছে স্বর্গ, তার জন্য কিন্তু এই কষ্ট করতে আমরা প্রত্যেকেই রাজি হয়ে যাই, তাই না বন্ধুরা? কাল বিকেলে একটু দোকানে গিয়েছিলাম, সে সময় বৃষ্টি হয়েছিল, তো ছাতাটা খুলেছিলাম, তো ভেজা ছিল, এখানেই কিন্তু আমি রেখে দিয়েছি রাতভর। তো সকালে এসে কিন্তু আমি ছাতাটা তুলে দিলাম। তারপর দেখো আমি তালা খুলে দরজা খুলছি। এটা কিন্তু আমার সদর সামনে জায়গা। এখানে আমি কিন্তু দেখো সিঁড়িতে প্রত্যেক দিনই এরকম একটা মগে করে জল দিয়ে কিন্তু আমি ধুয়ে দিই। খুব বেশি জল আমি দিই না, অল্প পরিমাণেই দিই। তো আজকে একটু বৃহস্পতিবার বলে একটু বেশি জল দিয়ে কিন্তু আমি ধুয়ে দিলাম। এই বাড়িটা কিন্তু পুরোটাই আমি নিজে মেনটেন করার চেষ্টা করি। নিজের দায়িত্বে কিন্তু আমি সমস্ত কাজগুলো করার চেষ্টা করছি। দেখো, প্রথমে কিন্তু ওপরটা খুব ভালোভাবে কিন্তু আমি সিঁড়িগুলো রেলিংগুলোকে কিন্তু পরিষ্কার করে দিয়েছি, কারণ এই কাজগুলো কিন্তু রেগুলার বেসিক করা যায় না, খুব কষ্ট হয়ে যায়, আর করাটা সম্ভবও হয়ে পড়ে না, কারণ সংসারে আরও অন্যান্য কাজও থাকে। কিন্তু সপ্তাহে অন্তত একদিনও যদি এইভাবে ভালোভাবে পরিষ্কার করা যায়, দেখবে জিনিসটা কিন্তু ভালো থাকে। আজ কিন্তু খুব সকাল ঘুম থেকে উঠে আমি কাজে লেগেছি, তোমরা দেখতেই পাচ্ছ। অন্যান্য দিন কিন্তু আমি এত সকালে কাজ শুরু করি না, ঘুম ভেঙে গেলেও কিন্তু আমি শুয়েই থাকি। কিন্তু আজ আমি তাড়াতাড়ি কেন কাজ করছি, আজ না একটা বিশেষ কারণ আছে। তো সেই কারণেই কিন্তু আমি সকাল উঠেছি। কারণটা হলো যে আজকে ওর বাবা আসবে, তাই ওর বাবা আসার আগেই কিন্তু আমি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে ফেলতে চাইছি। ওর বাবা যখন আসবে এই সমস্ত কাজে যেন আমি নিজেকে বিজি না রাখি। আমি হাত দিয়ে কিন্তু ঘর একদমই মুছি না, তবে মাঝে সাঝে কিন্তু এরকম হাত দিয়ে আমি ঘরটা মুছি।
হাত দিয়ে ঘর মুছলে কিন্তু খুব ভালোভাবে ঘর কিন্তু পরিষ্কার হয়। কিন্তু কোমরে ব্যথার জন্য তো আজকাল আর হাত দিয়ে মোছাই যায় না। কি আমার কি তোমার প্রত্যেকেরই ডক্টর কিন্তু বারণ করে, বেশিরভাগ মানে আমাদের মতন বয়সের মহিলাদেরই কিন্তু একদম ঝুঁকে কাজ করতে না। তো আমি করি না, তবে মাঝে মাঝে কিন্তু এরকম করতে হয়। সংসার থাকলে যা হয়, ভালোভাবে পরিষ্কার ঘরটাকে রাখতে গেলে কিন্তু মাঝে মাঝে প্রত্যেককে এইভাবে করতে হয়। আর তোমরাও বন্ধুরা যতটা পারবে মানে হাত দিয়ে এইভাবে কোমর ঝুঁকিয়ে কাজ না করারই চেষ্টা করবে, কারণ এতে কোমরের ব্যথা তখন না হলেও ভবিষ্যতে নাকি এটা ব্যথাটা বাড়ে। সেই কারণে কিছু সতর্কতা আমাদেরকে কিন্তু অবশ্যই অবলম্বন করতে হবে। দেখো সমস্ত কাজ সেরে নিয়েছি আমি সকালে, তারপর কিন্তু আমি একটু ফ্রেশ হয়ে চলে আসলাম আমি ওপরে মেয়ের রুমটাতে। জানলা দিয়ে কিন্তু প্রচণ্ড রোদের একটা তাপ আসছে, খুব যে রোদ উঠেছে বাইরে তা কিন্তু নয়, কিন্তু দেখতে পাচ্ছ জানলায় পুরো সাদা হয়ে গেছে। রোদের কিন্তু একটা তাপ, মনে হচ্ছে বেলা হলে রোদ উঠতে পারে। আমি কিন্তু এখানেই বসে 2 গ্লাস কিন্তু জল খেয়ে নিচ্ছি। আমি কিন্তু খালি পেটে 2 গ্লাস জল সব সময় খাই, তারপরে হয়তো কখনো 2 গ্লাস খাই, কখনো আমি 1 গ্লাস খাই। যতটা সম্ভব সকাল সকাল কিন্তু খালি পেটে বেশি জল খাওয়া উচিত। তারপর দেখো আমি আবার রেডি হয়ে গেছি একটা কুর্তি পরে। এখন কিন্তু প্রায় 10টা মতন বাজে। আমি বেরিয়ে পড়ছি একটু দরকারি কাজের জন্য বাইরে। তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমি ঘরের কিন্তু অনেকটা কাজ সেরে ফেলে সেখান থেকে সময় বার করে কিন্তু এই বাইরের কাজটা করে ফেলছি সকাল সকাল। কারণ আমি সকাল সকাল যদি বাড়ির কাজটা না করতে পারতাম তাহলে কিন্তু এই বাইরের কাজটা করতে গিয়ে আমার অনেক দেরি হয়ে যেত। আমি কিন্তু এখন এসেছি একটু ব্যাংকে, আর আমার ব্যাংকের কাজ কিন্তু হয়ে গেছে। তারপরে আমি বেরিয়ে পড়লাম একটু বাজারের উদ্দেশ্যে। বাজার ওই ব্যাংকের পাশেই আছে, তো আমি এখান থেকে নেব একটু কাঁচকলা। তো কাঁচকলা নেওয়ার জন্য ভাবলাম যে এই বাজারটা থেকেই নিয়ে নিই। তো শ্যুট করছিলাম, তখন এই দোকানদার আমাকে বলছে, দিদি একটুখানি আমার ফলগুলো আপনি দেখান, কত ভালো আম এনেছি, আর বলছে আমাকেও একটু কিন্তু দেখাবেন। তো আমি তাই একটু ওনাকেও দেখালাম। আর এই দেখো কাঁচকলা নিয়ে এসেছি, আর তার সাথে আছে এখানে এঁচড়, কেটে এঁচড় বিক্রি করছিল, আর ব্রেকফাস্ট। জানো তো প্রচণ্ড কিন্তু গরম লাগছিল। তারপর আমি উপরে চলে আসলাম ড্রেস চেঞ্জ করে, একটু হাতে মুখে জল দিয়ে দিই। ভীষণ গরমে কিন্তু শরীর একদম আমি টায়ার্ড হয়ে পড়েছি। সকাল থেকে কিন্তু কিছুই পেটে পড়েনি, সেই 2 গ্লাস জল ছাড়া। ভেবেছি আগে তাড়াতাড়ি গিয়ে কিন্তু আমি বাইরের কাজটা সেরে আসি, আর আসার সময় কিছু আমি খাবার নিয়ে আসবো, সেটাই কিন্তু আমি খাবো সকালে। যে কোনো ভারী খাবার খাওয়ার আগে কিন্তু জল খেলে 1 গ্লাস ভীষণই উপকার হয়। তবে একটু জল খাওয়ার পর রেস্ট নিয়ে খাবারটা খেতে হয়। আজ কিন্তু আমি তা পারিনি, জল খাওয়ার সাথে সাথেই কিন্তু আমি ব্রেকফাস্ট করে ফেলছি, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। অতক্ষণ কিন্তু আমি অপেক্ষা করতে পারছিলাম না, কারণ প্রায় কিন্তু 11:15 থেকে 11:20 বেজে গিয়েছিল। আর অতবেলা ব্রেকফাস্ট করা একদম উচিত নয়। আর এই দেখো এঁচড় এনেছি, এঁচড়ের মধ্যে কিন্তু এরকম যে থাকে না এক্সট্রা, এগুলো ফেলে দিতে হয়, সেগুলো তো ফেলেনি, সেগুলো শুদ্ধই কেটেছে। তো দেখো আমি বেছে কতগুলো বার করলাম। এগুলো দিলে না রান্নাতে একটু টেস্ট হয় না কিন্তু খাবারটা। এঁচড়গুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, আর দেখো আলু কেটেও ধুয়ে নিয়েছি। এটাকে কিন্তু আমি এবার বয়েল বসিয়ে দিচ্ছি, একটু হালকাভাবে বয়েল করে নেবো আমি, আর নাহলে শুধু ভাজলে তো প্রচণ্ড কিন্তু তেল লাগে। আর এই কাঁচকলা কেটে নিয়েছিলাম, সেই কাঁচকলার মধ্যেও কিন্তু আমি হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি। আর এই যে আদা, তারপরে কাঁচা লঙ্কা, টমেটো, এটা দিয়ে কিন্তু একটা আমি পেস্ট বানিয়ে নেব। এঁচড় আর কাঁচকলা সবজি দুটোর মধ্যেই কিন্তু আমি ওই সেম মশলাই দিয়ে দেবো। তো একসাথেই দুটোকে কিন্তু আমি পেস্ট করে নিচ্ছি। দেখো এরকম হয়েছে পেস্টটা। আর এদিকে দেখো এঁচড় কিন্তু আমার প্রায় হয়েই এসছে, আর কাঁচকলা সবজিটা কিন্তু আগেই হয়ে গেছে। আমি আজকে আর কোনো রান্নাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করিনি। কাঁচকলা সবজিটা রান্নার পর না আমি কিন্তু স্নান পুজো করে চলে এসেছিলাম। তারপরে এসে কিন্তু আমি এঁচড়টা রান্না করলাম। আর তারপর দেখো এখন সবার লাস্টে কিন্তু আমি ভাত বসাবো। সব সময় কিন্তু আমি ভাত লাস্টে করি, কারণ গরম ভাত খেতে আমি ভীষণই পছন্দ করি, আর মেয়েরও কিন্তু সেই অভ্যাস হয়ে গেছে। আর 2-1টা যে বাসন বেরিয়েছে সেই বাসনগুলোকেও কিন্তু আমি ধুয়ে দিচ্ছি। আর কড়াই টড়াই ওগুলো কিন্তু আমি সব সরিয়ে রেখেছি। আজ কিন্তু খুব ভোরবেলা উঠে কাজ শুরু করার পরেও কিন্তু আমি দুপুরবেলার যে খাবার দাবার কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট করতে পারিনি, কারণ আমার অনেক কাজ ছিল ঘরে, তারপরে কিন্তু বাইরের কাজ ছিল। বাইরের কাজ যেদিন থাকে সেদিন কিন্তু একটু আমার দেরি হয়ে যায়।
যাই হোক, এখন কিন্তু প্রায় 2:30 মতন বাজে, আর এই সময় কিন্তু আমি ভাতের ফ্যান এখন ঝাড়াচ্ছি। আজকে দুপুরে কিন্তু আমি বানিয়েছিলাম কাঁচকলা সেদ্ধ, আর তার সাথে তো আছেই ভাত, আর আছে তার সাথে আলু কাঁচকলার একটা পাতলা ডালনা। আর এঁচোড় তো তোমরা দেখেছিলেই, তো এঁচোড়টা বানিয়ে ফেলেছি। তো বন্ধুরা, আজকের মতন কিন্তু এই পর্যন্তই রাখছি। দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।